আমি যেদিন করে লং ভিডিও বানানো শুরু করি কেন জানি না সেদিন থেকে বা তার পরের দিন থেকেই আমার শরীর অসুস্থ হয়ে যায়। 1-2 মাস আগে থেকে কিন্তু আমি ভিডিও বানানো শুরু করেছি। তখন কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমি আজকে থেকে ভিডিও বানানো শুরু করব, যত যাই হয়ে যাক না কেন, একটা যদি ভিউজ হয় তারপরেও কিন্তু আমি ভিডিও বানাবো। কিন্তু আমার শরীর সেটাকে মানতেই পারে না। যখন করেই বড় ভিডিও বানাই তখন করেই শরীর খারাপ হয়ে যায়। তাই কিন্তু 2-3টা ভিডিও বানানোর পরে কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম। 1 মাস হয়ে গেল লং ভিডিও পোস্ট করা হয় না। তাই আমি আবারও লং ভিডিও বানানো শুরু করেছি। যেদিন থেকে ভিডিও বানানো শুরু করেছি তারপরের দিন থেকেই আমার এত জ্বর, আমি ঠিক করে বিছানা থেকেই উঠতে পারছি না। আর আমি যদি বিছানা থেকে না উঠি তাহলে কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলো? সেজন্যই তোমাদেরকে বললাম আমি যখন করেই লং ভিডিও পোস্ট করি তখন করেই আমার শরীরটা খারাপ হয়ে যায়। আজকে কিন্তু সকাল সকাল উঠে কিন্তু আমি সব কাজকর্ম করে নিয়েছি। কিন্তু আমার ঘরটা আমি গুছিয়ে নিয়েছি। ঘর গোছানো বললে ভুল হবে, শুধু বিছানাটা গুছিয়ে নিয়েছি। তোমরা যদি আমার পুরো ঘরটা দেখো তাহলে বলবে ছি, এ কি কোনো কাজ করে না নাকি? তোমরা যারা যারা আমার শর্ট ভিডিও দেখো তারা কিন্তু জানো যে আমি পিসির বাড়ি গেছিলাম কয়েকদিনের জন্য। বাড়িতে এসে দেখি কত কাপড় চেয়ারের মধ্যে আছে। সেই কাপড়গুলো আমি ছাড়া কেউ আর গোছাবে না, ওগুলো যেভাবে রাখা আছে সেভাবেই থেকে যাবে। তো এখন শুধু বিছানাটা গুছিয়ে নিলাম, এরপরেই সোজা চলে যাবো আমি রান্নাঘরে। আর এই গরমে রান্না করে এসে যদি আমি বিছানাটা এরকম দেখি এলোমেলো তাহলে আরো বেশি গরম লাগে। তাই কিন্তু প্রথমে আমি বিছানাটাকে গুছিয়ে নিই, তারপরে কিন্তু রান্নাঘরে আসি। আমি কিন্তু উনুন ধরানোর আগেই চালগুলো ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম। চাল দেওয়ার পর দেখছি যে জলটা বেশি হয়ে গেছে, তাই একটু জল নামিয়ে রাখলাম। আর যারা যারা তোমরা উনুনে রান্না করো তারা কিন্তু জানবে যে খড়িগুলো ধরাতে কতটা সময় লাগে। তাই কিন্তু প্রথমে আমি উনুনটাকে ধরিয়ে নিয়েছি, তারপর ভাতগুলোকে বসিয়ে দিয়েছি। আর যারা যারা রান্না করে তারা কিন্তু সকাল রাত একটাই চিন্তা থাকে যে কি রান্না করা যায়। প্রতিদিন যে কি রান্না করবো সেটাই বুঝতে পারি না। তো মাছ ছিল, ভাবলাম যে মাছের ঝোল করি আর এখানে আলু ভাজা করে। আমার কিন্তু আলুগুলো কাটা হয়ে গেছে আর এদিকটায় ভাতও হয়ে গেছে। সবজি কাটতে কিন্তু আমি অনেক ঢিলা, তাই কিন্তু আমার আলু ভাজা কাটতে কাটতেই কিন্তু এদিকটায় আমার ভাত হয়ে গেছে। ভাতের মারটা নামিয়ে নিয়েছি, ওদিকটায় কড়াইটা বসিয়ে দিয়েছি। আর কিছুদিন আগে ভাই এনেছিল গোটা জিরে, এগুলোকে ভাঙাবো ভাঙাবো বলতে বলতে ভাঙানোই হচ্ছিল, তাই আজকে ভাবলাম গুঁড়ো করে নেই। জন্য কিন্তু প্রথমে আমি জিরেগুলোকে গরম করে নেব আর এরপর মিক্সিতে গুঁড়ো করে নেব। তোমরা আমার রান্নাঘরটা দেখে বলবে যে এত নোংরা, কি করবো বলো? পাটকাঠি দিয়ে রান্না করলে এরকমই হয় রান্নাঘর। জিরেগুলো গরম না করলে কিন্তু মিক্সিতে ভালো করে গুঁড়োই হবে না, সেজন্য ভালো করে গরম করে নেব। আর আমার মা মিক্সার এত ভয় পায় যে সেগুলোর হাতই দেয় না, তাই সেসব কাজগুলো আমাকেই করতে লাগে। আমার কিন্তু সবজি ধোয়া সব হয়ে গেছে, এখন জিরেগুলো গরম করে নিয়েই তারপর কিন্তু আমি আলু ভাজাটা বসিয়ে দেবো। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবে না। আর উনুনে রান্না করার একটা মজা আছে জানো তো, প্রথমে কিন্তু উনুনটা ধরানোর সময় অনেক খাটনি হয়, তারপর যখন ভালো করে ধরে যাবে তখন কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। দেখো এদিকটায় কিন্তু আমার জিরেগুলো হয়ে গেছে, এখন এটাকে একটু ঠান্ডা করতে দিব, ততক্ষণে আমি আলু ভাজাটাকে বসিয়ে নেব। আর এদিকটায় আলু ভাজাটা করতে করতে আমার কিন্তু জিরেগুলো ভালো করে গুঁড়ো করা হয়ে যাবে। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তাদের মধ্যে কারা কারা রান্না করতে পছন্দ করো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমার কিন্তু রান্না করতে বেশ ভালোই লাগে, তবে কেউ যদি আমাকে সব সবজি কেটে দেয় ধুয়ে দেয় আমি শুধু বসে বসে রান্না করব তাহলেই ভালো লাগে। একা একা সবকিছু করব এটা একদম ভালো লাগে না। কিন্তু বাড়িতে তো একা একাই করতে লাগে, কারণ মা যায় মাঠে কাজ করতে। আমরা কিষান মানুষ, মাঠে যদি ঠিকঠাক মতো কাজ না করি তাহলে পরে আমরা সারা বছরের ধান কোথা থেকে পাবো? সেজন্য কিন্তু মা সকাল সকাল বাসি কাজগুলো করে চলে যায় মাঠে, আর বাকি কাজগুলো বাড়ির সব করতে লাগে একা একা। দেখো কথা বলতে বলতে কিন্তু আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকটা হলুদ লবণ দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি উনুনের আঁচটাকে কমিয়ে দিই, আস্তে আস্তে আলু ভাজাগুলো হবে আর আমি জিরেগুলোকে গুঁড়ো করে দেবো। রোজ রোজ গরমের মধ্যে একদম রান্না করতে ভালো লাগে না, আবার একা একা। কিছু করার নেই, একা একাই রান্না করতে লাগবে যেহেতু আমি একা। যদি একটা বোন থাকতো তাহলে বেশ ভালো হতো, তবে ঝগড়াও ভালো হতো, কারণ ভাইয়ের সাথেই যা হারে ঝগড়া করি, বোন থাকলে তো দিন রাত ঝগড়া করতাম। কথা বলতে বলতে কিন্তু আমার জিরেগুলো ভালো করে গুঁড়ো করা হয়ে গেল। এটাকে ভালো করে নামিয়ে নিয়ে এর মধ্যেই দিয়ে দেবো আমি পেঁয়াজ রসুন। ওই যে বললাম মাছের ঝোল করব, তো তার জন্য কিন্তু আমি মিক্সিতেই পেঁয়াজ রসুন গুলো বাটা করে নেব। পেঁয়াজ কিন্তু আমার একদম শিলবাটাতে বাটতে ইচ্ছে করে না, শিলবাটাতে বাটাবাটি করতে ইচ্ছে করে না জন্য আমার বর এটা আমাকে দিয়েছে। যবে থেকে দিয়েছে তবে থেকে আমি কিন্তু আর কোনোদিনও পেঁয়াজ রসুন বাটাবাটি করিনি শিলবাটাতে। দেখো এদিকে কিন্তু আমার এখন এগুলো বাটাবাটি করা হয়ে গেছে, তারপর কিন্তু আমি রান্নাটাও করে নিয়েছিলাম। যেহেতু আমি নতুন করে ভিডিও বানাচ্ছি তাই কিন্তু মাঝে মধ্যে আমি ভিডিও অন করতেই ভুলে যাই। যেমন এখানটাতে হয়েছে, সবজিগুলো যে রান্না করলাম সেগুলো কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। আর রান্না করার পর কিন্তু রান্নাঘরটা বহুত অপরিষ্কার হয়ে থাকে, সেগুলোকে পরিষ্কার করতে আবার অনেকটা সময় লেগে যায়। তাই কিন্তু রান্না করার পর আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। আর দেখো কতগুলো বাসন বেরিয়েছে, খাওয়ার আগেই এতগুলো বাসন মাজতে লাগে, তারপর আবার খাওয়ার পরে বাসন মেজে মেজে তো আমার হাতের অবস্থাই শেষ হয়ে গেছে। আমি একটু তাড়াতাড়ি কাজগুলো করছি, কারণ আমি একটু যাব অঞ্চলে, এসি কার্ডগুলো রিভেরিফিকেশন হচ্ছে না, সেটারই জন্য যাব, তাই কিন্তু সব কাজগুলো তাড়াহুড়ো করে করছি। দেখো আমার কিন্তু বাসনগুলো মাজা হয়ে গেছে, এরপর কিন্তু খাওয়া দাওয়া করে সোজা রেডি হয়ে চলে যাব। সেখান থেকে এসে আবার ঘর লেপবো, তারপর আবার স্নান করব, তারপর পুজো দিব। সেজন্য কিন্তু আমার হাতে অনেক কম সময়, আর সেখানে গিয়ে না জানি কত সময় লাগবে, তাই কিন্তু তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি। আমি কাজগুলো করি ঠিক, কিন্তু আমার একটা বাজে অভ্যেস আছে জানো তো, আমি ঘুম থেকে অনেক দেরি করে উঠি, সেজন্য আমার কাজের অনেক চাপ পড়ে যায়। রান্না করতে যাওয়ার আগে আমাদের বিছানাটা তো তুলে নিয়েছিলাম, তবে বাবাদের বিছানাটা তুলতে ভুলে গেছি, তাই সেটাকেও তুলে নিলাম। আর বাবাদের ঘরে বিছানা চাদরটা মা ধুয়ে দিয়েছিল, তাই একটা বিছানা চাদরও পেতে দিব। এদিকে আমি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছি, আর ওদিকটায় আকাশটা এত খারাপ করেছে যে কি বলবো। প্রথমে তো ভেবেছিলাম যাবোই, তারপর দেখছি বৃষ্টিটা কমে গেছে। একদিন আগেও রেডি হয়েছিলাম যাওয়ার জন্য, এই মুহূর্তে
বলতে দেখছি কি হারে বৃষ্টি পড়ছে, আজও ঠিক ওরকমই অবস্থা। আর এখনকার বৃষ্টিগুলো এমন হয়েছে না, একটু করে বৃষ্টি পড়ে আবার থেমে যায়। তাই ভাবলাম যত যাই হয়ে যাক না কেন আজকে আমি গিয়েই ছাড়বো। সেজন্য কিন্তু এই কাজগুলো করে রেডি হয়ে নিয়েছিলাম। আর আমাদের কাগজপত্র ঠিক করতে করতেই মনে হয় জীবনটা পেরিয়ে যাবে, একটার পর একটা ঠিক করতেই লাগছে। তো ওদিকটায় কিন্তু আমার রেডি হওয়া হয়ে গেছে, আর আকাশটাও মোটামুটি ঠিক হয়ে গেছে। তাই কিন্তু আমি সোজা বেরিয়ে পড়েছি। অঞ্চল থেকে বংশতালিকা আনতে লাগবে, তারপর আবার বিডিও অফিস যেতে লাগবে। একদিনের দুটো কাজ হবে না জানি খুব ভালো করে, তাই একটা একটা করে কাজ করে নিচ্ছি। দেখো আমি যখন যাই তখন কিন্তু আকাশটা ঠিকই ছিল, বাড়ি ফেরার সময় এত বৃষ্টি, স্কুলের বাচ্চাগুলো ভিজে ভিজে যাচ্ছে। আর এদেরকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। চলো আজকের মতো এখানে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।